নমস্কার বন্ধুরা, আজকে ফাইন্যান্স জ্ঞান চ্যানেলে আপনাদেরকে আগে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা যে কোর্সটা কন্টিনিউ করছি, মানে আপনার স্টক ট্রেডিং যেটা কন্টিনিউ করছি, সেই স্টক ট্রেডিংয়ের আজকে 13 ক্লাস, মানে 13 নম্বর ক্লাস। তো 13 নম্বর ক্লাসে আমরা এমন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে ডিসকাস করব, একটা না, এটা অ্যাকচুয়ালি দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেখানে আমি আপনাদেরকে বলবো, অ্যাটলিস্ট এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো মেনলি ট্রেড এক্সিকিউশনের জন্য ব্যবহার করা উচিত নয়। মেনলি এটা কেন ব্যবহার করা হয়, যে আপনি ধরে নিন একটা ট্রেডে রয়েছেন, সেই ট্রেডে আপ ট্রেন্ডে চলছে, আপনি ট্রেডে ততক্ষণ পর্যন্ত রয়েছেন যতক্ষণ ম্যাক্সিমাম প্রফিট আপনি আর্ন করতে চান। তো এইরকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি দেখেন, তাহলে সেই সময় আপনার ট্রেড থেকে বেরিয়ে যাওয়া উচিত, বিকজ এইটা একটা ট্রেন্ড রিভার্সালের একটা সিগনাল দেয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা টেক প্রফিটের জন্য মেইনলি ব্যবহার হয়, তবে অনেকেই আছেন যারা ট্রেড এক্সিকিউশনের জন্য ব্যবহার করেন, বাট আমার এক্সপিরিয়েন্স বলে ট্রেড এক্সিকিউশনের জন্য ব্যবহার করা উচিত নয়, বিকজ আমরা এই পার্টিকুলার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে আমরা অত স্ট্রং হিসেবে ধরি না যতটা ট্রেড এক্সিকিউশনের জন্য লাগে। ঠিক আছে, মানে আমরা মেনলি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো রিভার্সালের জন্য ইউজ করেছি, যে আপ ট্রেন্ডে একটা সার্টেন আপনি দেখলেন রেজিস্ট্যান্সের কাছে গিয়ে যে আপনি বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন দেখলেন, আপনি ইমিডিয়েটলি ওটাতে ট্রেডটা নিলেন, বিকজ ইট ইজ ইন রেজিস্ট্যান্স অ্যান্ড একটা ট্রেন্ড রিভার্সালের একটা চান্স রয়েছে। ঠিক তেমনি সাপোর্টের কাছে এলো, আপনি একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন দেখলেন এবং আপনি ট্রেডটা এক্সিকিউট করলেন। তো সেই ধরনের স্ট্রেংথ এই পার্টিকুলার ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোতে নেই, বাট এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে দুটো আমরা আজকে ডিসকাস করব, এইটাতে একটা প্রবাবিলিটি অফ ট্রেন্ড রিভার্সাল রয়েছে। সেই জন্য আমরা ফর দ্য সেক অফ বেনিফিট আমরা কি করি, বেরিয়ে যাই ওখান থেকে, যাতে আমরা যে প্রফিটটা পেয়েছি অ্যাটলিস্ট সেইটাকে লক করতে পারি। ঠিক আছে, তো আগে যাওয়ার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যে সমস্ত ভিউয়াররা নতুন এসেছেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই সাবস্ক্রাইব বাটনটাকে হিট করুন এবং তার সাথে এই বেল আইকনটাকেও হিট করুন, যাতে পরবর্তী যে সমস্ত আমি ভিডিওগুলো নিয়ে আসবো তার নোটিফিকেশনটা আপনারা ইমিডিয়েটলি পেতে পারেন। তো চলুন আগে যাওয়া যাক, দেখা যাক যে জিনিসটা কি, মানে কি জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা নিয়ে, যেটা আমি নামটা আপনারা দেখেছেন যে 3 ইনসাইড ডাউন আর 3 ইনসাইড আপ, এই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আলোচনা করার আগে বলে দিই আপনাদেরকে যে আমাদের এই চ্যানেলটা পুরোপুরিভাবে এডুকেশনাল পারপাসে। তো যদি কোনো সেলস প্রমোশন বা কোনো রেকমেন্ডেশন এখানে নেই, তো যে কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন আপনারা প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানার যে আছে সার্টিফাইড, তার সাথে ডিসকাস করে নেন অথবা নিজে নিতে পারেন, বাট এটা এইখানে আমি কোনো রকম রেকমেন্ডেশন বা সেলস প্রমোশন করছি না। ঠিক আছে, তো আগে যাওয়া যাক। এইটা হচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা এখন আপনারা দেখছেন, এইটা হচ্ছে 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কিরকম ধরনের, এটা হচ্ছে একটা আপ ট্রেন্ডে রয়েছে, একটা ধরে নিন স্টক বা কোনো একটা ইন্ডেক্স, সেটা হচ্ছে আপ ট্রেন্ডে রয়েছে। আপ ট্রেন্ডে যাওয়া থাকার পরে প্রথম ক্যান্ডেলটা বড় আপনি পাচ্ছেন, আপ ট্রেন্ডে যেতে যেতে একটা বুলিশ ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটা একটা বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম করছে, যেটা কিনা ফার্স্ট বুলিশ ক্যান্ডেলটার 50% কভার করে নিচে দিকে চলে আসছে। ঠিক আছে, মানে হাফ, মানে আপনারা যদি এইখানটাতে পার্টিকুলারলি দেখেন, তাহলে আপনারা দেখবেন এই যে মাঝখানের যেটা লাইনটা দেওয়া রয়েছে, মানে এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলটার হাফ। এই তারপরে যে বিয়ারিশ ক্যান্ডেলটা আছে, এটা কি করছে, এটার হাফটাকে ক্রস করে গিয়ে ক্লোজ করেছে। ঠিক আছে, এবং থার্ড একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, যেটা কি নাম, এই প্রথম যে বুলিশ ক্যান্ডেলটা ছিল, এই পুরো বুলিশ ক্যান্ডেলটাকে ক্রস করে বেরিয়ে চলে আসছে। এই ধরনের যখন প্যাটার্ন তৈরি হয়, তখন এটাকে আমরা বলি যে একটা রিভার্স, বিয়ারিশ রিভার্স শুরু হয়েছে, মানে বুলিশ যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডটা আবার বিয়ারিশ হতে চলেছে। তো আমরা তখন নর্মালি যারা ট্রেডাররা তখন কি করেন, এই ট্রেডটা থেকে যা প্রফিট আছে নিয়ে বেরিয়ে যান, বিকজ এটা কি হয়, এর থেকেও আরো ফার্দার নিচে যাওয়ার প্রবাবিলিটি তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো যেহেতু নিচে যাওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হয়ে যায়, সেই জন্য ট্রেডাররা এখান থেকে বেরিয়ে যান, যা প্রফিট আছে লক করেন। ঠিক আছে, এইটাকে বলে 3 ইনসাইড ডাউন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ইনসাইড ডাউন মানে
আপ ট্রেন্ডে রেজিস্ট্যান্সের কাছে এই ধরনের একটা ক্যান্ডেল স্টিক ফর্ম করলো, তখন আপনি এটা রিভার্সাল অফ ট্রেন্ড ধরতে পারেন। বাট আমি আপনাদেরকে বলবো এখানে রেজিস্ট্যান্সের কাছে যদি ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা নাও হয়, আপ ট্রেন্ডে যেতে যেতে যদি এই ধরনের প্যাটার্ন ফর্ম করে, তাহলে সেক্ষেত্রে ট্রেড থেকে বেরিয়ে গিয়ে প্রফিটটা বুক করে নেওয়াটা বেটার। যেখানে মাঝে যে কোনো জায়গায় হতে পারে, মেবি রেজিস্ট্যান্স পৌঁছালোই না, তার আগেই এটা এই ধরনের একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আপনি দেখতে পেয়ে গেলেন। ঠিক আছে, দ্যাট ইজ দ্য থিং। আগে যাওয়া যাক। এই দেখুন একটা চার্ট, সেই চার্টটাতে দেখুন প্রথমে একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছেন। আপ ট্রেন্ডে যাওয়ার পরে তারপরে একটা বড় বুলিশ ক্যান্ডেল, সেখানে দেখুন একটা ক্যান্ডেল ফর্ম করেছে, তারপরে একটা বিয়ারিশ ক্যান্ডেলটা, যেটা 50% অফ দ্য বুলিশ ক্যান্ডেলকে ক্রস করছে। এবার আপনি বলবেন যে স্যার আপনার তো আগে যেটা দেখালেন সেটা তো ওপেনিং অফ দ্য ক্যান্ডেল তো জাস্ট ইকুয়াল টু দ্য ক্লোজার অফ দ্য ফার্স্ট ক্যান্ডেল ছিল, বাট এখানে ব্যাপারটা ওপেনিংটা না, এখানে হচ্ছে ক্লোজটা 50% এর নিচে হয়েছে কিনা সেটা দেখতে হবে। ওপেনিং গ্যাপ ডাউন হতে পারে, তারপরের ক্যান্ডেলটা যা ইচ্ছা হতে পারে, কিন্তু ক্লোজটা 50% এর নিচে হয়েছে, এবং তারপরে থার্ড ক্যান্ডেলটা সেটা কি করেছে, এই ক্যান্ডেলটাকে মানে বুলিশ ক্যান্ডেল যেটা ফর্ম করেছিল সেটার একদম লোয়ার পয়েন্টটাকে ক্রস করে গিয়ে ক্লোজ করেছে। তার মানে আমরা এটা ধরতে পারি যে এটা একটা বিয়ারিশ ট্রেন্ড ফর্ম মানে শুরু হতে পারার প্রবাবিলিটি রয়েছে, সেই জন্য আমরা এখানে যা প্রফিট পেয়েছি কেটে বেরিয়ে যাব। ঠিক আছে, নর্মালি এই ধরনের যে হয়, এই ধরনের এতে আমরা ট্রেড এক্সিকিউশনের জন্য ব্যবহার করি না, জাস্ট টেক প্রফিটের জন্য। বাট অনেক ট্রেডার আছেন যারা এক্সপিরিয়েন্স আছেন, তারা এইগুলোকে ট্রেড এক্সিকিউশনের জন্য ব্যবহার করেন, দ্যাট ইজ অন দ্য বেসিস অফ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের উপর। তো নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন যে চার্টে কি ধরনের দেখতে হতে পারে এটা। তো দেখুন জাস্ট এর উল্টোটা হচ্ছে 3 ইনসাইড আপ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। ফার্স্ট ক্যান্ডেলটা হবে বিয়ারিশ আফটার এ ডাউন ট্রেন্ড, সেই বিয়ারিশ ক্যান্ডেলটার পরে একটা বুলিশ ক্যান্ডেল ফর্ম করবে, যেটা বিয়ারিশ ক্যান্ডেলটার 50% কে ক্রস করে গিয়ে ক্লোজ করবে। এন্ড থার্ড ক্যান্ডেলটা হবে যেটা পুরো বিয়ারিশ ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে কভার করে গিয়ে ক্রস করে গিয়ে ক্লোজ করবে। ঠিক আছে, বোঝা গেল? এই ক্ষেত্রে কি হবে, ধরে নিন আপনি একটা সেল ট্রেডে রয়েছেন এবং আপনি এই ধরনের প্যাটার্ন দেখলেন, যে প্রফিটটা বুক হবে সেই বুক করে আপনি ট্রেডটা কেটে মানে বাই করে বেরিয়ে যাবেন তারপরে। ঠিক আছে, চার্টে দেখে নিন সেম জিনিসটাই আমি আপনাদেরকে উল্টো দিকের থেকে যদি দেখা যায়, প্রথমে একটা দেখুন এটা বড় বিয়ারিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে, বিয়ারিশ ক্যান্ডেলের পরে একটা বুলিশ ক্যান্ডেল ফর্ম হয়েছে, যেটা কিনা 50% অফ দ্য বিয়ারিশ ক্যান্ডেল কভার হয়ে গেছে, এবং তারপরের ক্যান্ডেলটা এইটার পুরো ক্লোজারটা মানে এর যে যেটাকে বলে আপনার আপটা মানে সবথেকে হাইয়েস্ট পয়েন্টটাকে ক্রস করে বেরিয়ে গেছে। এবার অ্যাজ এ এক্সপিরিয়েন্স আমি বলতে পারি, এই ধরনের যখন আমাদের এক্সপিরিয়েন্স হয় তখন আমরা যখন এটা ক্রস করে যাই তখনই ট্রেড থেকে বেরিয়ে যাই, আমরা এই থার্ড ক্যান্ডেলটার ক্লোজারের জন্য ওয়েট করি না। হতে পারে রিভার্স হয়ে যেতে পারে, দ্যাট ইজ দ্য পসিবিলিটি ইজ দেয়ার, বাট নর্মালি কি আছে যে আমরা অ্যাটলিস্ট যতটা প্রফিট পেয়েছি ততটা বুক করার চেষ্টা করি। ঠিক আছে, তো এই মেনলি এছাড়া বেশি কিছু এখানে বলার নেই। বাট এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাকে লক্ষ্য রাখবেন যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখনই ফর্ম করবে আপনি যদি ট্রেডে এক্সিট করে বেরিয়ে যাবেন ট্রেড থেকে, সেটা ইন্ট্রাডে হতে পারে, সুইং ট্রেডও হতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য টাইম ফ্রেম। ইন্ট্রাডেতে আপনি হয়তো 5 মিনিট টাইম ফ্রেমে এইটা ইউজ করছেন, সুইং ট্রেডে হয়তো 1 ঘন্টা মানে আওয়ারলি টাইম ফ্রেম বা ডেইলি টাইম ফ্রেম ইউজ করছেন। ইট ইজ অ্যাবসলিউটলি অন দ্য বেসিস অফ টাইপ অফ ট্রেড, যেরকম ধরনের ট্রেড হবে সেই ধরনের আপনি টাইম ফ্রেমটা ইউজ করবেন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ভেরি শর্ট ভিডিও, বাট আমার মনে হয় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এইটা জানা দরকার। এরপরে আরো কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, আমি সেগুলো আর ডিসকাস করব না, এরপরে ফার্দার আমরা অন্য কিছুর দিকে এগোবো এর পরের ক্লাসটা থেকে। ঠিক আছে, তো 13 নম্বর ক্লাসটা এখানেই ছিল। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। শর্ট ভিডিও শর্ট ক্লাসে আমি নিই, যাতে মানে লোকে ভেরি শর্ট পিরিয়ডে ছোট ছোট করে ক্লাসগুলো করতে পারে। তো আপনাদের যদি কোনো কিছু জানারও হয় তাহলে কমেন্ট করুন। ঠিক আছে, এনিওয়েজ থ্যাংক ইউ।